তো এখন হচ্ছে বাজে সকাল 10:30। তো গতকাল বেশ কিছু পুরনো ফাইল ঘেঁটে দেখছিলাম। আর তার মধ্যে থেকে নিজের ছোটোবেলার কী বলা যায়, অনেক কিছু পেলাম। অনেক সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট অনেক কিছু পেলাম। সেগুলো দেখতে দেখতে একটা রিসিপ্ট কপি চোখে পড়ল, যেটা যখন প্রথম ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়েছিল তার রিসিপ্ট কপি। বই অবশ্য কয়েকদিন পরে দিয়েছিল। তো আমার কথাই বলছি, অন্য কারোর কথা না। ডেটটা হচ্ছে 17/8/2015। ওই দিনই খোলা হয়েছিল অ্যাকাউন্টটা। কথা হচ্ছে কী বলো তো, যে অনেকের ক্ষেত্রে দেখি, মানে ইদানিং দেখি বা আগেও ছিল, যে বাড়ির কেউ টাকা পয়সা দিয়ে, আত্মীয় স্বজন কেউ দিয়ে যা করুক, তো ছোটো বাচ্চা হোক বড়দের তো এমনিতে থাকেই, ছোটো বাচ্চাদের নামে একটা অ্যাকাউন্ট করা থাকে যেখানে টাকা পয়সা জমায়। বড় হলে সে কী খরচা করবে না করবে সেটা তার ব্যাপার, মোটামুটি থাকে অনেকের খোলা। এবার যেহেতু আমি মানে কী বলা যায় বলো তো, প্রায় বেশিরভাগ ক্ষেত্রে অনেকের অপছন্দের, তো সেই জন্য অবশ্য আমার অ্যাকাউন্ট খোলা বা অ্যাকাউন্ট খুললেও টাকা যে রাখবো সে টাকাও বা কোথায়, তো বিভিন্ন দিক চিন্তাভাবনা করে খোলা হয়নি। এটা আমাদের ক্লাসে তখন কম বেশি প্রায় সবার কিন্তু খোলা ছিল, আর যাদের খোলা হয়নি তারাও খুলবে এরকম একটা সম্ভাবনা আছে। আমার ওসব কোনো ব্যাপার নেই, আমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছি এরকম একটা অবস্থা। তো ওই যে দিনটা বললাম, দিন খোলা হয়েছিল অনেক ছোটাছুটি করে। কেন খোলা হয়েছিল না, প্রতিটা স্কুলে প্রতিটা ক্লাসের ফার্স্ট সেকেন্ডকে একটা অ্যামাউন্ট দেওয়া হবে। এবার তার ভিত্তিতে পরিবেশের সচেতনতার জন্য কোনো কিছু বানাতে হবে, ঠিক আছে? শোল দিয়ে বানাতে হবে, আর টুকটাক অন্যান্য জিনিস তুমি অ্যাড করতে পারো, কিন্তু মেন জিনিসটা শোল। তো সেটা প্রথমে স্কুল লেভেলে হবে, তারপর যাবে ব্লকে, তারপরে এভাবে যাবে জেলা, রাজ্য, তারপর জাতীয়, আন্তর্জাতীয়, এভাবে যেমন ধাপে ধাপে থাকে। তো আমার হয়তো এতটা এলোমেলো হতে পারে বলার সময়, যাই হোক এরকম ধাপে ধাপে যাবে। আর মানে একটা কম্পিটিশান টাইপেরই বলতে পারো, যারটা যত ভালো হবে সে তত উপরের দিকে উঠবে। পরপর হয়তো ওই যে অ্যামাউন্টটা দেওয়া হয় বিভিন্ন জিনিস বানানোর জন্য, সেটা যার বেশি ভালো হবে, যে একদম হায়েস্ট হবে, সে সব থেকে বেশি অ্যামাউন্টের একটা টাকা পাবে। যাক, কথা হচ্ছে যে বছরই ব্যাপারটা ঘটে, সে বছর স্কুলের ফার্স্ট গার্ল ছিলাম আমি, সেকেন্ড আরেকটা মেয়ে, থার্ডও আরেকটা মেয়ে। আমি যেহেতু গার্লস স্কুলে পড়েছি 5 to 8। এবার কথা হচ্ছে এই যে এখন সবাই যে নিবেদিতাকে চেনে বা যে মেঘাকে চেনে, তখন কিন্তু এরকম ছিল না, ঠিক আছে? বিষয়টা হচ্ছে প্রতিবাদী ভাবটা আমার মধ্যে ছোটো থেকে আছে, একদম ছোটো থেকে, একদম বাচ্চা বয়স থেকে। কিন্তু একটা মুখ চোরা বা ভীতু ব্যাপারটা ছিল, যেটা প্রচুর পরিমাণে। এখন হয়তো ততটা নেই। আমি চেষ্টা করি নিজের ভালোর জন্য নিজেকে প্রতি মুহূর্তে বদলানোর, এখন অতটা নেই। এখন দেখলে যে কেউ ভাববে যে আরে না, এই আবার ভয় পেতে মুখ চোরা ছিল, যে কেউ এটা দেখে অবাক হবে, হাসবে। তখন কিন্তু আমি ওরকম ছিলাম। যাই হোক, প্রতিটা ক্লাসে তো টিচাররা এই খবরটা দেয়। তো দেওয়ার পরে ভালো, আমি সাধারণত পড়াশোনা, খেলাধুলা, গল্প, হাসি ঠাট্টা এসব নিয়ে মেতে থাকতে বেশি চেষ্টা করতাম। কারণ কী বলো তো, বাড়িতে তো সেরকমভাবে কেউ মিশতে যেত না, আর বাবা সারাদিন ব্যবসা হোক অন্যান্য কাজের জন্য হোক অনেকটা সময় বাইরে থাকতো। মা ঘরের বিভিন্ন কাজ, রান্না বান্না আমাকে সামলানোর সমস্তটাই করতো ঠিকই। তো আদার্স আর মানে লোক থাকা না থাকা একই সমান, ওই যে প্রথমেই বলে দিয়েছি যে তেমন কারোর পছন্দের নয়। যাই হোক, তো সেই কারণে হতো কি, আমি যখন স্কুলে যেতাম আমি চেষ্টা করতাম যে ওখানে যতটা সম্ভব আনন্দে কাটানোর, কারণ ওই আনন্দের যে মুহূর্তগুলো, ওগুলোই পরে ঘুরে ফিরে অন্য সময় মনে পড়বে, আমি একলা হাসবো, নিজের সাথে নিজে সময় কাটাবো ওই মুহূর্তগুলো ভেবে। তো একদিন হয়েছিল কি, যে সেকেন্ড গার্ল, আমার এখন বলতে গিয়ে কেন যেন হাসি পাচ্ছে, কষ্ট হয়, প্রচুর কষ্ট হয় এগুলো ভাবলে, বা
আমি যখন মানে একদম ফ্রি থাকি, মার সাথে যখন আলোচনা করি, কোনো বিষয় কোনো তেমন চাপ থাকে না, আলোচনা করি, চোখ দিয়ে জল পড়ে, খুব কষ্ট এগুলো আলোচনা করলে। এখন হয়তো হাসছি। তো যে সেকেন্ড গার্ল, তার বাড়ির কয়েকজন এসছে, সাইকেল আর বাইকে করে এসছে বাড়ির কয়েকজন। এবার আমরা তখন খেলছিলাম স্কুলের গ্রাউন্ডে, অতটা মানে গুরুত্ব দিইনি। আর তাছাড়া বাড়ির লোকজন কারো আসতেই পারে, বিভিন্ন দরকারে থাকতেই পারে, এসছে। এবার এসে হয় অফিস রুমে বা স্টাফ রুমে, আমার ঠিক খেয়াল নেই, বেশ অনেকগুলো বছর আগে তো, যাই হোক, গেছে, গিয়ে কথাবার্তা বলেছে, আবার অনেকটা সময় থাকার পর চলেও গেছে। পুরোটাই কিন্তু আমাদের তখন টিফিন পিরিয়ড ছিল, ঠিক আছে? তো মোটামুটি টুকটাক খাওয়া দাওয়া করে খেলাধুলো করছিলাম, তখন গ্রাউন্ডে ছিলাম। এবার বিষয়টা হচ্ছে, সেদিন যে কী আলোচনা হয়েছে কী না হয়েছে সেটা কিন্তু জানতাম না। কিন্তু আমার ক্লাসে 3-4 জন বান্ধবী, হ্যাঁ তাদেরকে আমি বান্ধবীই বলবো, কারণ যারা বিপদে আপদে পাশে থাকে বা কোনো খোঁজখবর নেয় বা খোঁজখবর দেয়, তাদেরকে বান্ধবী বলা যায়। সবাইকে বান্ধবী বলা যায় না, একসাথে সবাই পড়লে, একসাথে পড়লে ওরা ক্লাসমেট বা সহপাঠী, কিন্তু বান্ধবী নয়। যাক, তো কথা হচ্ছে, আমি সেদিনটা মোটামুটি কেটে গেছে, বাড়ি এসেছি। তারপর যেরকম পড়াশোনা, খাওয়া দাওয়া, ঘুম, যা যা থাকে সব হয়েছে। পরের দিন যখন আমি স্কুলে যাই, অনেক তাড়াতাড়ি গেছিলাম। তো সেদিন ওই যে সেকেন্ড গার্লের বাড়ির লোকজন এসেছিলো আগের দিন, সেটা দেখেছিল বেশ কয়েকজন বান্ধবীরা, 3-4 জন আমাদের ক্লাসের। তারা আমাকে পরের দিন বিষয়টা জানায় যে তার বাড়ির লোকজন এসেছিলো, আর এই যে মানে প্রোগ্রামের ব্যাপারটা যে জানানো হয়েছে, এসব নিয়ে কথা বলতে। কথাটা কি? কথাটা হচ্ছে এটাই, ফার্স্ট গার্লকে করতে হবে থার্ড গার্ল, সেকেন্ডকে করতে হবে ফার্স্ট, থার্ডকে করতে হবে সেকেন্ড, এই পজিশনে নাম পাঠাতে হবে। তারপর কি হয়েছে বললাম, ফার্স্ট সেকেন্ডের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ফার্স্টের ছিল 5,000, সেকেন্ডের 3,000 বা 2,000, আমার এক্স্যাক্ট খেয়াল নেই। যাই হোক, এইটা করতে হবে। অনেক আলোচনা হয়েছে, ইভেন থার্ড গার্ল যে, তার বাড়িতে ফোন করে কথা হয়ে গেছে ওইটুকু সময়ের মধ্যে। আমি বিষয়টা শুনলাম, জানলাম, ওই যে প্রথমে বললাম না কথার মাঝে যে মুখ চোরা আর ভীতু টাইপের ছিল, বিষয়টা আমি অত গুরুত্ব দিইনি। কষ্ট হয়েছিল প্রচুর, কারণ একদম প্রথম থেকে সোজা যদি তৃতীয় স্থানে টেনে নামিয়ে দেয় কেউ, শুধু কথার জোরে, কিন্তু মার্কস ভিত্তিতে না, কোনো সার্টিফিকেট না, কোনো কিছু না। তো ব্যাপারটা জানলাম, শুনলাম, ওদেরকে বললাম তোরা এসব নিয়ে বেশি মাথা ঘামাস না, বাদ দে, যা হচ্ছে হোক, বাদ দে। ওরা কিন্তু সেদিন বুঝেছিল যে আমার কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। বিষয়টা টাকার জন্য নয়, যে ওই টাকাগুলো না পেলে আমি খেতে পাবো না বা আমার দিন কাটবে না, ওরকমটা নয়। বিষয়টা হচ্ছে, একবার তো আমার সাথে আলোচনা করতে পারতো, বা একবার তো বলা যেত ব্যাপারটা। সম্পূর্ণ আড়ালে থেকে সবটা হয়ে গেল। মাত্র মানে 2জন ক্যান্ডিডেট আর তাদের বাড়ির লোকজন, সেটা ফোনে কথা বলে হোক বা সামনাসামনি হোক। তারপর যথারীতি ওই রকমই হয়েছে, নাম গেছে। ওপর থেকে কিন্তু কোনো এনকোয়ারি করেনি, যার কারণে ওটাই ফাইনাল হিসেবে নিয়ে নেয়। ওদের টাকাও ঢুকেছিল, তো অন্যান্য ক্লাসের ক্ষেত্রেও